আসসালামু আলাইকুম। ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরের আজকের বিশেষ পর্বে আমি স্বাগত জানাচ্ছি। আমি ওয়াজির হোসেন মুরাদ। এক্সপ্রেস এন্ট্রি নিয়ে গত 5টি পর্বে আমরা অনেক কারিগরি তথ্য দিয়েছি এবং জেনেছি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো বাকি। ভাই, এখন আমার কি করা উচিত? আমি কি প্রোফাইল ডিলিট করে দেব, নাকি নতুন করে আবেদন করব? আজকের এই পর্বে আমি আপনাদের এমন 8টি গোল্ডেন টিপস দিব যা আপনার সব কনফিউশন দূর করে দিবে। আজকের পর্বের মূল কথা হলো আতঙ্ক নয়, বরং বুদ্ধিমত্তার সাথে প্রস্তুতি। বড় 5টি অভয় বার্তা, দ্য টেক ওয়েজ। প্রথমেই কিছু কথা পরিষ্কার করে দিই, যাতে আপনি শান্তিতে ঘুমাতে পারেন। আগামীকালই কিছু বদলাচ্ছে না। এই পরিবর্তন আজ, কাল বা এই বছরেই কার্যকর হচ্ছে না। এমনকি 2026 সাল জুড়েও বর্তমান নিয়মে ড্র চলবে। আপনার প্রোফাইল নিরাপদ। ফলে আপনার যে প্রোফাইলটি আছে সেটি বর্তমান নিয়মে ভ্যালিড থাকবে। কেউ এটি ডিলিট বা ক্যান্সেল করবে না। ইনভিটেশন পেলে কাজ থামাবেন না। আপনি যদি অলরেডি ইনভিটেশন বা আইটিএ পেয়ে থাকেন, তবে এক মুহূর্ত দেরি না করে আপনার পেপারস জমা দিন। নতুন আইন আপনার চলমান প্রসেসকে বাধা দিবে না। অপেক্ষা করবেন না। অনেকে ভাবছেন নতুন নিয়ম এলে পয়েন্ট কমবে, তখন আবেদন করব। এটি ভুল। নতুন নিয়ম কার্যকর হতে কমপক্ষে 18 মাস সময় লাগবে। তাই এখন যোগ্য হলে এখনই আবেদন করতে পারবেন। আপনার জন্য 3টি অ্যাকশন প্ল্যান। এখন সময় হাত গুটিয়ে বসে থাকার নয়। আপনাকে 3টি কাজ করতে হবে। স্কোর বাড়ানোর চেষ্টা চালিয়ে যান। IELTS অথবা ফ্রেঞ্চ ভাষা PTA/TEF দিয়ে আপনার CRS স্কোর বাড়ানোর চেষ্টা করুন। মনে রাখবেন, সিস্টেম বদলালেও ভাষা দক্ষতা সবসময় সবচেয়ে বেশি পয়েন্ট দেবে। পাবলিক কনসালটেশনে অংশ নিন। 2026-এর এই বসন্তকাল বা স্প্রিং সিজনে IRCC জনমত গ্রহণ শুরু করবে। তাদের ওয়েবসাইটে নজর রাখুন। আপনার মতামত সরাসরি এই আইনটি কেমন হবে তা প্রভাবিত করতে পারে। সোর্স যাচাই করুন। দয়া করে ফেসবুকে বা টিকটকের মুখরোচক গুজবে কান দিবেন না। সবসময় IRCCর অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের মতো নির্ভরযোগ্য সোর্সের উপর ভরসা করুন। আপনাদের থেকে পাওয়া 3টি কমন প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্ন 1, নতুন ফেডারেল হাই স্কিল ক্লাস কবে আসবে? কানাডার আইনি প্রক্রিয়া অনুযায়ী এটি বাস্তবায়িত হতে কমপক্ষে 2027 সালের শেষ পর্যন্ত সময় লাগতে পারে। প্রশ্ন 2, পয়েন্ট সিস্টেম কি বদলে যাবে? না। যেহেতু প্রোগ্রামটি রিডিজাইন করা হচ্ছে, তাই পয়েন্ট বন্টন পদ্ধতিতে বড় পরিবর্তন আসাটাই স্বাভাবিক। তবে এখনও তা চূড়ান্ত নয়। প্রশ্ন 3, 2026-এর ড্র কি চলবে? এর উত্তর হলো অবশ্যই চলবে। 2026-এর 2রা এপ্রিল পর্যন্ত 20টি ড্রতে প্রায় 60,000 মানুষকে ইনভিটেশন দেওয়া হয়েছে। ড্র থামার কোনো সম্ভাবনা নেই। পরিশেষে বলবো, কানাডা ইমিগ্রেশন মানেই ধৈর্যের পরীক্ষা। নিয়ম বদলাবে, কিন্তু আপনার স্বপ্ন যেন না বদলায়। সঠিক তথ্য জানুন, নিজেকে তৈরি রাখুন এবং সুযোগ আসা মাত্রই তা লুফে নিন। ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরের এই বিশেষ সিরিজটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ইমিগ্রেশনের নিত্য নতুন বা বদলে যাওয়া আইন বা বিধিবিধানের সূক্ষ্ম ও দরকারি বিষয়গুলো নিয়মিতভাবে
আপনাদের জানাতে। সবাই ভালো থাকুন, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।